কে গো? কে যেন তোমায় ডাকছে না? বাবা বধু বধু করছে যে। ও বধু নয় গো। কি? বৈদ্য বাবা না বন্ধু চোখগুলোও গেছে আর মাথার চুলগুলো পেকে গেছে। সেইগুলো যাই যাক, আর কানের মাথাটা খেয়ে বসেছো। বলছে বন্ধু বাবা, ও বন্ধু আর আমি বাবা। ভাবছি বধু বাবা। ও বৈদ্য বাবা আগো বৈদ্য বাবা গো আরে করুণ কান্নার সুর মরেছে, একবার দেখো তো, দেখো তো, দেখো 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 কে এসে। বাবা, আয় বাবা, আয় বাবা, ভেতরে আয় বাবা। হ্যাঁ বাবা। বৈদ্য বাবা এ কি অবস্থা তোর? আরে বধু, বৈদ্য বাবা এ কি অবস্থা? বৈদ্য বাবা গো হ্যাঁ। হ্যাঁ বাবা, কাঁদছে। বৈদ্য বাবা চলো, চলো, আয়, 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 আয়। জোর অভিনয় করছে বাবা তোমার কি হয়েছে বাবা? আরে 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 ছেলেটা মাথা ঘুরে পড়ে যাচ্ছে গো। আরে জল দাও, জল দাও, জল দাও। আগে ছেলেটাকে জল দাও গো, জল দাও। হায় হায় হায়, ছেলেটার হঠাৎ কি হলো গো? এই অবস্থা। অজ্ঞান হয়ে যায় নাকি আরে, কোথায় চলে? আবার অজ্ঞান হয়েছে, আবার অজ্ঞান হয়েছে। অত ঢেলো না, ঠান্ডা লেগে যাবে গো। অভিনয় করতে গিয়ে জ্বর হয়ে যায় নাকি দেখ বাবা বধু, হয়েছে আমার শরীর। কি হয়েছে বাবা? সোনা লক্ষ্মী বাবা আমার, এইভাবে তুমি হঠাৎ এই এই আরে! এত বড় এই, খুদু, এত আমার সন্দেহ হলো। হাতি পরে চলে এসেছিস। কি? বাবা না, এই না রে, না। চাবি টাবি পড়ে আমার কি হলো? হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? সে কথা বলতে গিয়ে আমার পোঁদ বুক ফেটে গেছে গো। ওকে জিজ্ঞেস করো, খাতি বাবা পরে কেন এসেছিস? এই কি হয়েছে বল? তোর তো বুকটা যে ফেটে হ্যাঁ রে, গেছে। হ্যাঁ রে। এ খুদু, তোর বাবা মা ভালো আছে তো বাবা? আমার ভালো থাকলে আমি খাদি বাঁধি গো মা। হ্যাঁ, কি হয়েছে? আমাদের গাঁয়ে হ্যাঁ, জোগাড় দিয়ে বুঝো, হ্যাঁ, গাঁয়ের মেয়েগুলা হ্যাঁ। হিংসা তো কম নাই। তাই নাকি? হিংসা, হ্যাঁ, হিংসা প্রচুর হিংসা। তোদের সাথে? হ্যাঁ তোদের সাথে হিংসা করছে? করবে না। আমাদের আমাদের হ্যাঁ। আমাদের পাঁটা মাথা কিনতে পারে নাই। আর মধু তো 5টা পাঁটা নিয়ে চলে এসেছে। দিয়ে মধুর বউ আমার মাকে বলি, হালো তোর ভাতার হ্যাঁ, তোর ভাতার পাঁটা আনে নাই, আমাদের তরকারি চাইয়ে খাবি। তাই বলছে হ্যাঁ মধুর বউ। মধুর বউ? এবার আমার মা হ্যাঁ, আমার বাবাকে বলছে, এক্ষুনি তুমি 5টা নিয়ে এসো গা। ঠিকই বলেছে। মধুর বউকে দেখিয়ে দেবো, হ্যাঁ, মধুর বউকে দেখিয়ে দেবো। মধুর বউকে দেখিয়ে দেবে বলছে তোর মা? হ্যাঁ ঠিকই বলেছে। আমার বাবা না মদ খেতে গিয়েছে, হ্যাঁ, বলছে না আমি দেবো না, তাই বলছে। না দেবো না, না দিতে হবে। তাই বলছে। এই যাই বলি দাও এক চট এই, তুই আমাকে মারছিস? দেখাইছি, ও, দেখাচ্ছিস? যেই সরিয়ে দিয়েছে। আর আমার মা, কি হয়েছে বাবা তোর মা? মিছে কথা বলতে কষ্ট লাগছে রে। আমার মা তোর মা কি কি হয়েছে তোর হয়েছে মা? বলবি তো? সঙ্গে সঙ্গে গোয়াল বাড়িতে হ্যাঁ, দানা বীজ ছিল, ধানে দিয়েছিলাম। হ্যাঁ। সেই বীজ 2 খাবা খেয়ে নিলি গো। হ্যাঁ। আর আমার মায়ের মুখ দিয়ে সাদা ফেনা ফ ফ ফ ফ তুই সাদা ফেলে আর কি হয়েছে রে? ফ ফ করে ফেনা বেঁধে লাগে। হ্যাঁ, এই যে মায়া আমার, মা বলতে কেউ নাই গো। হায় হায় হায়। মায়া আমার ঘুরে পড়ে ইন্দুর মরা হয়ে গেল গো। হ্যাঁ রে, হ্যাঁ, বিষটা যখন খেলো হাসপাতালে নিয়ে যেতে পারিস নাই বাবা? সুযোগ দেয় নাই। একবার ফোন করে দিবি বাবা। হায় হায় রে, বাবাকে আমার বললাম, বাবা হ্যাঁ, তুমি আমার মাকে মেলি ভাইলা, হ্যাঁ, এক্ষুনি আমি থানা যাব। ঠিক বলেছিস। ঠিক বলেছি, ছেলের মতো কথা বলেছি। হ্যাঁ, যেই বলেছি, হ্যাঁ। আর বাকি যে বিষটা ছিল আচ্ছা আমার বাবা সেইটাও খেয়ে নিল গো। হ্যাঁ? ও শালা তো হ্যাঁ
মারা ওরে গেল। খুদু রে, দুজনাই চলে গেল গো। তুই কি শোনালি বাবা? এ দোষ আমার মায়ের লাই, আমার বাবার লয়, ওই মধুর বউ দোষ গো। মধুর বই দোষ? ওই মাকে যদি পাটা মাটা ডাঙাতে খাইতো, হ্যাঁ, তাহলে আমার মা বাবা দুটো মরতো না গো। ঠিকই বলেছিস। এখন মধুর বউকে মা বলতে যাচ্ছে, আমার বুকে লাতিয়ে দিচ্ছে গো। ওই মধুর বউকে তুই মা বলতে যাচ্ছিস? হ্যাঁ, বলছে তুই মা বাবার মাথা খাইছে, ছেড়ে খাবো, মা খাইবো। তাই বলছে? আমাকে আহারে, আমার অত সুন্দর ক্ষুদ্র ছেলে গো। হ্যাঁ, মজা। আহারে। আমার গাঁয়ের লোকে, হ্যাঁ। আরে গায়ের লোকে কি বললো বাবা? কি বললো গায়ের লোকে বাবা? কি গাঁয়ের লোকে বলেছে? বললো লোক মা বাবা মারা গিয়েছে, হ্যাঁ। তা সৎ কাজ করলি, হ্যাঁ, ভোজ কাজ তো করতে হবে। অবশ্যই করতে হবে, কি ছেলের বলেছে? কর্তব্য আছে একটা। আরে অপবিত্রতে মরেছে, তাহলে বড় করে ভোজ করতে হবে সবাই। আমার মা বাবা 14 পদোষ পেয়েছে, কপুয়া আমাবস্যা দিনে মরেছে। ওরে বাবা রে, আমাবস্যা? হ্যাঁ গো। হ্যাঁ, শোনো, দেখো ওরে 7 বাবা। পোয়া করে 14 পোয়া দোষ পেয়েছে। ওই যে হ্যাঁ বাবা। বামুনটা বললো কি বললো? বড় করে খাদ্য বান্ধিস হ্যাঁ। আর বড় চাবি লিস। ওই জন্যই এত বড় চাবি নিয়েছিস বাবা? হ্যাঁ, যদি ভূত হয়ে আসে তো চালিয়ে দে। ভূত হয়ে এলেই চালিয়ে দে। হ্যাঁ, ঠিক করেছিস। হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে বামুনরা বলেছে হ্যাঁ। তাহলে বড় করে ভোজ করতে, তাহলে বড় করে তো ভোজ করতে হবে। অপবিত্রতে মরা দোষ কাটাতে হবে, হ্যাঁ। অনেক টাকা পয়সা দরকার, হ্যাঁ, হ্যাঁ। জানিস? হ্যাঁ, তাহলে এই কাজগুলো তোকে করতে হবে তো। আমার তো টাকা পয়সা নাই বন্ধু বাবা গো, আমি কি করে ভোজ করব গো। থাক বাবা, এইভাবে তুই কান্না করলে আমি কষ্ট পাবো। আরে তোর বাবা মা মারা গেছে, তাতে কি হয়েছে? আমি তো তোর বন্ধু বাবা বেঁচে আছি। আমার অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, আর খাবে কে? টাকা পয়সা যত লাগবে আমি দেব। ওই জন্যই তো তোমার বাড়ি এসেছি প্রথম গো। গাঁয়ের লোক, আমাদের কর্ম গাঁয়ের লোক তো জানো হ্যাঁ হ্যাঁ, কত আদে গেলা হ্যাঁ হ্যাঁ। একটু থেকে বসে আছে। তা বাবা, খাবার জন্য। হ্যাঁ, এই ভোজ কাজে কত টাকা লাগবে? তা 1050। মাত্র 50? হ্যাঁ, লোক তো বেশি খাবো না, কত? লাখখানেক। 1 লাখ? এই, তা এই, 1 লাখে 50,000 টাকা হবে? আরে নিমন্ত্রণ করবো, ডাক দেবো না। হ্যাঁ, এই কি ছেলে? এ আবার কি কোন ছেলে গো? এই কথা বলতে নেই, মরা কাজে সবাইকে বলতে হয়, জানিস? সবাইকে হ্যাঁ, আর বললো না শোন তো, বাবা, বন্ধু বাবা। 50,000 টাকা আমি দেব, অনেক বড় ধরনের কাজ করবি, কিন্তু বাবা কাজের পরে একটা তো কীর্তন দিতে হবে, হ্যাঁ, দোষ কাটাতে। কীর্তন দিয়েছি কার? কার? প্রদীপ পাল। বাবা 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 বাবা, হ্যাঁ, ভালো কীর্তনীকে তো বেঁচেছিস বাবা। প্রদীপ পালের একটা মুদ্রা দেশ কি আছে বলতো? কি বললি? এই যে, এই দিকে আসুন, এইদিকে তাকান। এই দিকে তাকান, একবার এই দিকে তাকান, এইটা খুব আমি ভালো বলেছি লাগে। ওই দিকে বললাম না, বলতে হবে এই দিকে। আহ! এই দিকে তাকা। ওই কীর্তন আর চলবে না, এই দিকে তাকা, এই দিকে তাকা। হ্যাঁ হ্যাঁ, দেখ বাবা, এতে 50,000 টাকা আছে, হ্যাঁ। এই নে। বন্ধু বাবা, বন্ধু মা, হ্যাঁ রে, আমরা যাবো তো। আমরা যাবো বাবা? কবে যাবো বলতো টিকিট? আমরা কবে যাবো? তোমরা হ্যাঁ? বছর 2 পর যাইও। কাজ কতদিনে করবি? হ্যাঁ, কাজ কতদিনে করবি? অপমৃত্যু মরা হ্যাঁ, কতদিনে করবি? 3 দিনে। তাহলে 3 দিনে কাজ করতে আমরা যাবো না? হ্যাঁ, তাহলে বলছি আমরা কাজের যাবে? দিনেই যাবো, হ্যাঁ, আমরা কাজের দিনেই যাবো, আমাদের যাওয়াটা দরকার আছে। যাইও। কুকুর মুকুর তাড়াবা। হ্যাঁ, এই কি বলছি, কুকুর আমি তাড়াবো? কুকুর তাড়াবো? না না, আমাকে কুকুর তাড়াই হবে তো। ও হ্যাঁ, বামায় আমার মলি মলি বেঁচে থাকলি বাবুরি, এ খুদো, টাকা রোজগার করার লাইন দেখুরি। এ খুদো, এ শোন, এ ভালো করে টাকা পয়সা নিয়ে যাস। হ্যাঁ, আমাদের গায়ে হ্যাঁ সব লাইন দিয়েছে। হ্যাঁ, ওই তো। হয়তো বাবলু কালা, বাবলু কালা, ওই দেখো কি শুনছো, কানে শুনতে পেয়েছো না? যদি বলি খেয়ার আনো তো কি এনে দেবা, তা ঠিকই নাই। ঠিক আছে বাবা। বাবলু দাও, কি বলছো বুঝতেই পারছে না। এই যে আমার বাবা মরেছে, খেতে যাইও। আসলে কি খবর বলে, কালা মানুষ। এই 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 খুদো, ওই বাবলুদাকে নিয়ে যাবো, তো চিন্তা নেই। বাবলু দাকে নিয়ে যাইও না। যাবো না? না, কেন রে? ও কি ভাত দিলে কি শুনবে, হাত দেবো তো ও তখন পুন্দে হাত দেবে। যদি বলি তরকারি,
তো কি কারি দেবে দেখি না। আমার বাবা মরেছে বাবলু দা যাইও সারা আওয়াজই দেয় না আমারই কান ভাইতে যাবে। এই ভালো করে যাস টাকা পয়সা নিয়ে বুঝলি? হ্যাঁ বাবা ভালো করে যাস। যা যা বাবা যা যা হ্যাঁ অবশ্যই যাবো না গেলেই ভালো হয়। হ্যাঁ কি কেন? বলছিস? না তোমরা গেলে ভালো হয়। হ্যাঁ আমরা গেলে ভালো তাই হয় তো। সে মরে নাই তো। হ্যাঁ কে মরে নাই? কে মরে নাই? বাবা মরেছে ও আমি মরি নাই তো। হ্যাঁ ঠিক বলেছিস বাবা ঠিক আমি বলেছিস। মরেছি বালাই সাত তুমি মরবে কেন বাবা? আমি তুমি কেন বেঁচে মরবো? থাকো। ওরে আমার মাথায় যত চুল তত তোর আয়ু হোক বাবা, তুই কেন চলে যাবি? আমি হ্যাঁ হ্যাঁ, তোমার মাথায় চুল আমার চুল কমে গিয়েছে। ওটা তো ছোট থেকেই ধাক বুঝলি? থাক। ছেলেটা কিন্তু যাই বলো খুব ভালো, খুব বুদ্ধিমান দুটো ছেলে। ছেলে বন্ধু ছেলে কিন্তু খুব শোনো। ভালো। শোনো শোনো কথায় কি বলে জানো তো? হ্যাঁ গো হ্যাঁ। ও খুদু তো এত টাকা পয়সা নিয়ে চলে গেল, কিন্তু কথায় কি বলে বলো তো? যে মরা খবর কিন্তু কানে শুনলে যেতে হয়। যেতে ও হয়। খুদু কথা শুনলে হবে না, কাজের দিন যাবো আজকে আজকে চলো আজকে চলো হ্যাঁ চলো হ্যাঁ গো টাকা টাকা করে ছেলের বাচ্চাটা খারাপ করে দিলে। ছেলে আমার রোজগার করতে পারে না, টাকা আনতে গেছে। এখন টাকা যদি না পায়, ছেলে যদি আমার ঘর থেকে পালিয়ে যায়, মিনিটে আমার ছেলে টাকা থেকে পারবে এনে দেবে। আমার 10টা নেই 5টা নেই, আমার আদরে একটা ছেলে গো। আমার ছেলেটাকে রোজগার করে পাঠিয়ে দিল। আদর আদরে ছেলে নয়, আদর আদরে বান্ধব তৈরি করিছো। ও না করুক রোজগার, কুটো করে দুটো কর না, ও টাকা রোজগার করবে। শোনো, আমাদের যা আছে আমার ছেলে বসে বসে খেত। ছেলেকে বলছে 50,000 টাকা চাই। মিনসের ভয়ে ভয়ে বললাম, আর ছেলে আমার বেরিয়ে গেল গো। ছেলে কোথায় খুঁজে খুঁজে টাকা আনবে, রোজগার করতে শেখেনি এখনো। ও গো আমার কি দুঃখ লাগছে গো, আমার ব্যাটার জন্য আমার বুক চট 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 করে ফেটে হ্যাঁ যাচ্ছে। ফেটে যাবে যে। আমার ভালো লাগছে না গো। আমার মারে মা তুই চলে এসেছিস? মারে আরে বাবা, গুণধরা খিদে লেগেছে, ঠিক কুঞ্জের বনাতে হাজির হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, টাকায় আমায় মানুষ চিনাইছে তাই মারে টাকায় আমায় মানুষ চিনাইছে মারে টাকায় আমায় মানুষ চিনাইছে তাই নাকি? এই টাকার জন্য কত মানুষ হ্যাঁ বিদেশে পয়রাই আছে টাকায় আমায় মানুষ চিনাইছে বাহ বেটা, বাহ। মারে টাকায় আমায় মানুষ চিনাইছে কাকা, আমার ব্যাটা। এই টাকার জন্য বাবা আমায় হ্যাঁ ভালো বলে গালি দিয়েছে হ্যাঁ দিয়েছে তো। এই টাকায় আমায় মানুষ চিনাইছে মারে টাকায় আমায় মানুষ চিনাইছে মারে টাকা পাই নাই হ্যাঁ টাকা পাই নাই মিলল জানি অযোগ্য ছেলে। বেড়া বেড়া হারামজাদা ছেলে। হ্যাঁ টাকা আনতে পাঠালাম আর টাকা না নিয়ে যে মানুষ আমায় চেনাইছে। মা আমি ভাবলাম হয়তো বাউল গান ফান করে নিয়ে এসেছে টাকা। টাকার জন্য মা যাই আমার টাকার জন্য মা যাই আমার হারামে দাদা বইলাছে বলবে না তোকে। টাকায় আমায় মানুষ চিনাইছে মারে টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা যদি না নিয়ে নিতে এলি কেন ঘরে? আহ, হ্যাঁ টাকাই নেই আসল ওরে টাকা চাই যে মানুষ বাঁচতে। আজ হ্যাঁ 50,000 টাকা হ্যাঁ, বাবা ওরে বাবা রে ওরে ওগো আমার বেটা। হ্যাঁ না মনে আমার বেটা। কথা তোমার বেটা বলবে না। ওরে বাবা রে, কত আমার বেটা, বেটা, আমার বেটা। বেটা কি খাবি বাবা? পরিশ্রম করছে গো ছেলেটা আমার। টাকা যখন ছিল না বাবা টাকা যখন ছিল না বাবা বাবাই আমায় গালি দিয়েছে
আজকে বাবাই আমার পাহাড় টিপিয়েছে। হায় রে, টাকায় আমায় মানুষ কিনাছে। আমার বেটা মানে এ সম্মান ছিল কোথায়? বাবা কি খাবি বাবা? হ্যাঁ? আজকে দুটো পোল্ট্রি নিয়ে আইবো বাবা। আজ পোল্ট্রির মাংস খাবো। এই বেটাউলি 50 টাকা রোজগার করছে, হ্যাঁ বাবা, ওকে হ্যাঁ কম বাবা। পরিশ্রম করতে হয় নাই। বাউল গান করে নিয়ে এলি, বাউল না। গান করে না না, তাহলে বাবারে চাকরি পেয়েছি। অজ্ঞ ক্ষুদ্র বাবা, আমার ছেলে চাকরি করেছে। হ্যাঁ বাবা, কি চাকরি পেয়েছিস? ভালো চাকরি। কি চাকরি? তুই বল কি চাকরি পেতে পারি? ও খুদর মা, মাস্টার। খুদর মা, হ্যাঁ বাবা, কি? আর চাকরি যখন করেছিস বলছিস তাহলে ভালো চাকরি পাবি। হ্যাঁ। মাস্টারের চাকরি করেছিস। হ্যাঁ। মাস্টারি? মাস্টারি চাকরি ভালো চাকরি। হ্যাঁ? হ্যাঁ, জানো- বাবারে মাস্টারের চাকরি ভালো না? ছেলে পেলেকে শিক্ষা দিচ্ছে। যারা হচ্ছে মাস্টারি চাকরি পেয়েছে তোর পুঁতে হাত দিয়ে দৌড়িয়ে বেড়াই, তারা এখন টোটোকে না লেগে ব্যস্ত। মাস্টারি চাকরি কেন বাবা? মাস্টারি চাকরি যারা করেছে হ্যাঁ, তাদের বউ চালাক দিয়ে পালাই। কেন বাবা? বেটা মাস্টারি চাকরি পেয়েছে, তাহলে বাবা কি বাকা চাকরি জীবনে পেয়েছিস? স্কুলে চৌকার ডেঙ্কাই নাই, আর বেটা মাস্টারি পেয়েছে। আমি সার্ভিস করছি, ওগো সার্ভিস। কি সার্ভিস? গার্মেন্ট সার্ভিস। গভর্নমেন্টের সার্ভিস? কি কি? কি সার্ভিস? বুড়ি বান্দি বুড়ি। গভর্নমেন্টের চাকরি সার্ভিস? হ্যাঁ সরকার বিড়ি শ্রমিককে ভাতা দিচ্ছে জানি। তাই? মা! শোন বাবা, দাও। শোন, টাকা যখন এনেছিস তোর কোনো চিন্তা নেই। আর তোর আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। ও আমার ব্যাটটা কত ভালো হয়েছে গো। হ্যাঁ, বলো। আমার ব্যাটটা যা খেতে যাবে আমি তাই খাওয়াবো। হ্যাঁ গো, শুধু বললো বড় করে প্যান্ডেল করব, লোকজন খাবো। বাবা পোল্ট্রি খাবি? কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, লোকজনও নাই। আর বাড়ির ভিতরে কি যেন কথা হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ডাকো, ডাকো, খুদু ডাকো। খুদুম, ও খুদুম, ওই বাবা হ্যাঁ, খুদুম। চলে এসেছে। হ্যাঁ। পাড়ার লোকের ঘুম নাই। মদের দাম পাবে কেউ? বাগাল আমি মদ ছেড়ে দিয়েছি। দিয়ে কি খেয়েছো জেডি? ওরে বাগাল খাই না, হ্যাঁ? ওই তোর মা গাবাই ছিল, আমার বেটা টাকা এনেছে, টাকা এনেছে। হ্যাঁ। ওই পাড়ার প্রতিবেশী হ্যাঁ। ওই টাকার ধার লোভ করে চলে এসছে। হ্যাঁ, পাড়ার লোককে সহ্য হচ্ছে না। আমার সেই ছেলে যেই রোজগার করে টাকা এনেছে আর সেই চাইতে চলেছে, স্বর্ণ বাচ্চা, এখন আমার টাকা মাকা ধার দিতে পারবো না। তোমার টাকা ছাড়া দিল না, আমি একবার ডাকি। ডাকো ডাকো। এ কুদুরে, এ কুদু। যা মধুর বউ চলে যাইতে। কি বলছে? ওই যে খাসি কেটে ধার মার লেবে টাকা তা নয়, হবে। টাকা নিতে এসেছে। হ্যাঁ, খাসি আনবে বললে। আমরা খাসি পেয়েছি নাকি, তাই খেয়েছি, তাই আমরা টাকা ধার দেবো। খুঁজো তোকে ডাকছে, কই আমাকে তো ডাকা নাই, আমাকে ডাক জানতে মদের ধার পাবে। আমরা তো খাসি খাইনি বাবা, আমরা সিলভার কাপ মাছ খাইয়েছি। হ্যাঁ। মাছ খাইয়েছি, আমরা টাকা ধার দেবো। দেখো গা, দেখো দেখো। ওকে। দাঁড়াও, দরজাটা খুলে দেখে হ্যাঁ গো। আসি কে এসেছে। যাই যাই জ্বালাই, তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়ে। বন্ধু বাবা, বন্ধু বাবা। কি ব্যাপার? হ্যাঁ বাবা, কি ব্যাপার? কি ব্যাপার কি বলতো? ব্যাপার বলতে কিনি? ব্যাপারটা বন্ধু বন্ধু মা বন্ধু বাবা তোর দিকে দিকে দইয়ে পালাইছে কেন? কার দিকে ঢুকে গেছিল? হ্যাঁ গায়ের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ। হ্যাঁ রে, আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। কেন বাবা? দেখে আসি। হ্যাঁ, মনে লজ করছে রে। হ্যাঁ, যা বাবা, দেখাই দেখাই। খুঁজোর মা কোনো গন্ডগোল নাই। মনো বাবা গো, হ্যাঁ তুই চলে এসেছো? মা বাবা দুজনাই ভূত হয়েছে। ওগো 36 পর দোষ পেয়েছে, দুজনাই ভূত হইয়া এখন ভোজ খাবার লেগে দইয়ে বেড়াইছে গো। বন্ধু বাবা মানে মানে কেটে পড়ো গো বন্ধু বাবা। ও খুঁজোর মা,
কেন বন্ধু চলে এসে বলো তো? হ্যাঁ আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই, হ্যাঁ সেই অভিমান রাগ করে আছে। শোনো, তোমারও বড় উপর রাগ করতে পারে, কিন্তু আমাদের ছেলের একটাই ক্ষুদ্র। হ্যাঁ খুব ভালোবাসে। শোন, ওরে ওইটা আমার অন্তরঙ্গ বন্ধু, তোর বন্ধু বাবা। তোর বন্ধু বাবাকে আদর করে বাড়িতে ডাক। আমি হ্যাঁ বাবা, আমি যাই লাইভে। হ্যাঁ হ্যাঁ বন্ধু বাবা, বাবা বন্ধু বাবা, কি হলো বাবা? এসো না বন্ধু বাবা, এসো না। মা বাবা বাড়িতে আছে, বন্ধু বাবা এসো না। হারামজাদা, কি গো? কি করছিস তুই? কি করছি? কি বলছিস? বন্ধু বাবা এইসো না। তুমি তো বললো ডাকতে। ওরে তা বললি রে। শোন, তুই কেমন করে বলছিস এসো না? ওরম করে বললে আসবে? শোন, এরম করে শোন, বাড়িতে লোক এলে ভদ্রভাবে ডাকতে হয়। বন্ধু বাবা এসো এসো এসো। ও না, তো বলা হবে না। না বন্ধু বাবা এসো, বন্ধু বাবা এসো, এ বাগালে, বন্ধু বাবা এসো। যদি জানে বাঁচাবা কেটে বড়। করে ডাকা হচ্ছে না রে, ডাকা হচ্ছে না। কি করছিস তুই? বন্ধু বাবা এইসো না। বন্ধু বাবা এইসো। ওরম করে না, বকগুলো ফাঁক দিবেছেন না। এ বাগাল, ওইটা আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু। শোনো, আগে ডাকো। আরে বন্ধু, ভয় পালিয়ে যাচ্ছ কেন? আমার ছেলে ডাকছে এসো। ব্যাপারটা কি, পালিয়ে যাচ্ছ কেন? যাবো না, যাবো না। কেন? ওরে বাবা রে, তোমরা মানুষ নয়, তোমরা তোমরা ভূত। ভূত। তোমরা তোমরা ওই যে ভূত। ছেলের ঘাড় মুটকে রক্তটা খেতে পাওনি, তাই আমাদের রক্ত খাবে বলে আমাদেরকে ডাকছো। এই, আজে বাজে কথা বলছো। আমার ছেলের রক্ত আমি খাবো? হ্যাঁ, এখন আমরা আছি। এসো। ঠিকই তো বলছি, তোমরা মানুষ, তোমরা তো ভূত। আরে তোমরা তো ভূত হয়ে গেছো, তোমরা তো ভূত। কে বল আমরা ভূত? কে বললে বলে? কে বলেছে? ওই যে হ্যাঁ, ভূত, ভূত ভূত। কি বলেছে? ভূত আমাদের বাড়ি গেছিল। হ্যাঁ, বলছে আমার বাবা মা দুজনে ঝগড়া করে দুইজনে বিষ খেয়ে মরে গেছে। 14 পোয়া দোষ পেয়েছে। আমরা যাব না বাবা। আরে আমরা মরে গেছি। হ্যাঁ। আমার ছেলে বলেছে। বলেছে। কেল্লা হারামজাদা ছোড়া। হ্যাঁ, কেল্লে কি পয়দা করেছি গো? হ্যাঁ, দাঁড়া। এ খুঁজো। ও বন্ধু, শোনো, আমরা ভূত। তোমাদেরকে বিশ্বাস করতে পারি, হ্যাঁ। তোমরা বলছো আমরা মরিনি, এই? কিন্তু আমরা তো বিশ্বাস করব না। হ্যাঁ। শুনেছি ভূতে নাকি হরিনাম করে না। তুমি যদি ভালো করে হরিনাম কীর্তন করতে পারো, তাহলেই বিশ্বাস করব তোমরা মানুষই আছো। এই আমরা মরি নাই যে গো, আমরা বিশ্বাস করছি না বাবা। ওরে গোষ্ঠী বিচ্ছা দেবো, কি বলছো? তাই বললে হয়? অত তাড়িয়ে বেড়ালে আর মিথ্যা কথা বললে হবে? আরে হরিনাম, হ্যাঁ, হরিনাম আরে বলো। হরিনাম এক্ষুনি করে শুনিয়ে দেবো। শোনো, দাঁড়াও, ভালো করে দাঁড়াও, ভয়ে পালিয়ে যাও না। ধরো খুঁজো মা, ধরো। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলে হরে কৃষ্ণ, দুটো ভূত ঘরে হড়বড় করে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। দুটো ভূত এইবার তোমাদেরকে চেপে চুপে ধরে। হয়েছে? না না না, আমাদের বিশ্বাস হয়নি। তবু বিশ্বাস করতে পারছি না। ভালো করে কীর্তন করো। ভালো করে আবার শুদ্ধভাবে কীর্তন শুনতে চাই, তাই নাকি? ভাষার যেন ভুল না হয়। আর ভুল হয়ে এই ভূত। আরে ভূত নয় তোমরা। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, এইবার পড়বা গাধে। দুটো
অষ্টভুজ যখন চেপে ধরবে জয় রাধে রাধে গোবিন্দ 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 বল রে। আমাদেরকে মিথ্যে কথা বলা এইটাই আমার বান্ধবী না বন্ধু। আর ওইটাই হচ্ছে আমার সত্যিকারী বাল্যকালের বন্ধু, ওটা হচ্ছে আমার বাল্যকালের বন্ধু। ও বন্ধু বন্ধু আরে আর বান্ধবী রে। তোমরা দুজনে দুজুটো হয়ে ভাইলে আমি কি খেরের পাল্লুই ধরিব না আমি মাগি হ্যাঁ? এরই লেগে শুধু বন্ধুর বাড়ি যাবো আমাদের। ও বন্ধু বন্ধু গো, কিছু মনে করো না ভাই, অনেকদিন পরে বন্ধু নিয়ে এলে তো ওই জন্য আর সামালতে পারলাম না। আমি আছি তো চিন্তা কি? আমি তো আছি, আমরা বন্ধু নি। তুমি সরে দাঁড়াও, খুঁজো আছে। শোনো বন্ধু নিয়ে একটা কথা বলছিলাম। হ্যাঁ, ওই কি যে হয়েছে তোমাদের বলো তো? বড় খবর নিয়ে গিয়ে আমাদের ঘরে উঠলো, হ্যাঁ। সব জিজ্ঞেস করলো খাদি টাদি সব পড়ে চলে গেছে, হ্যাঁ? এত বড় চাবি নিয়ে গেছে খাচ্ছে। তো কান্না শুনে আমি জিজ্ঞাসা করলাম, বললাম না কি বলছে, স্যার- মা বাবা মরে গেছে, বড় করে ভোজ করতে হবে, বল- যে 50,000 টাকা আমার কাছ থেকে নিয়ে। দেখ আমার সার্ভিসটা দেখ, গভর্নমেন্ট সার্ভিস সার্ভিস খানা দেখ। আরে মা বাবাকে মেরে 50,000 টাকা নিয়েছে সার্ভিস। ওরে সার্ভিস? ওরে না মইতেই পঞ্চায় মইলে কত পাবো দেখ তো সার্ভিস বার করছি, দাঁড়া এখন বাড়িতে লোক আছে। মইলে দেখ মুঠো ঝাড়টাটা নিয়ে যদি তোর পিঠে চড়াম চড়াম করে না দিতে পারি, তাহলে আমি তোর মা নই। তোর মা হ্যাঁ, ওই তোমার জন্য সেটা আজ মাথায় উঠেছে। হ্যাঁ। বন্ধু তোমার কাছে আমার খুঁজো যে চিটিং বাজি করে 50,000 টাকা নিচ্ছে, তোমার টাকা তুমি ফেরত নাও ভাই, নি তুমি আজকে যাও, পরে একদিন এসো, তোমাকে সসম্মানে খাতির যত্ন করবো। না বন্ধু, তুমি হচ্ছে আমার ছেলেবেলাকার বন্ধু, আমার সন্তান আদি নেই, আমি সম্পূর্ণ একা। আমার ধন সম্পত্তি খাবে কে? আমার অবর্তমানে তোমার আমার ছেলে খুদই মালিক হবে আমার বিষয় সম্পত্তি। তোমার চিন্তা নাই বন্ধু, তোমার ধনে আমি মুখ লাগিয়ে বই ওরে ধন নয়, ধন সম্পত্তি, সেই তো বলছি। টাকা আমি দিয়ে গেলাম। এরপরে এই ছেলেকে মনের মতো মানুষ করতে, এই গাড়ি বাড়ি করতে যত টাকা লাগবে আমি দেব, আমি দেব। বেশ তাই হবে বন্ধু, আজ তোমার সম্মান রাখতে পারলাম না, পরে একদিন এসো। বেশ, তুমি এটাও জানতে হবে ছেলের বুদ্ধি আছে। হুম, হ্যাঁ, বুদ্ধি আছে আপনারা জানা কথা, বেশ, বুদ্ধি আছে। তাহলে আসি বাবা, হ্যাঁ আসি বন্ধু, হ্যাঁ, বন্ধু, এসো। বন্ধন, আসি, আবার দেখা হবে। আবার এসো, এসো। বাই বাই। বন্ধনে সত্যি করলে মরে ও যাবো কিছু বন্ধনে পাই। ও নামুনে এ ওই ইশারা করছে বন্ধুনিকে। কেমন দিলাম দারুণ দিনছিস। দেখো রোজগার করো লাইনটা দেখো। হায় হায় গো, শুয়োরের বাচ্চা, এই ভাড়া ঠিক করো। এই ভাষা কি ঠিক করবে? হ্যাঁ? হারামজাদা ছেলে, আমার পেটটাকে আমি আগুন লাগিয়ে দিতাম, এরম ছেলে হলে জানলে পারে কবে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দিতাম নিজের পেটে। হ্যাঁ, ওরম ছেলে যদি হতো জানতাম, তাহলে আমি আত্মুর ঘরে নুন চাপিয়ে মেরে দিতাম। খুদর মা, জানি না আমার ছেলে এত বদমাশ হবে। তোমার ওই মুখের জোরের জন্য এই ছেলেটা যে বদমাশ শুনছে, এই শুয়োর বাচ্চা এমনি তো মানবে না। হারাম জাদা, এক পয়সা রোজগার করার ক্ষমতা নাই, আর মা বাবাকে মেরে লোকের কাছে চিটিং বাজি করে টাকা আনছে। আয়া লাগে। কে করেছে মেরেছে? আয়া ভাই। ঘর থেকে বেরো। চললাম। যা রে যা, এবারে ঢুকবো না। ঢুকতে হবে না। জীবনে ঢুকবি না, জানবো একটা ছেলে মরিয়ে গেছে। ওরে চৌকাট দেখাবি না আমাদের। চৌকাটা ডেঙ্গো না, পাঁচটি ডেঙ্কি ঢুকবি। তুমি যখন মরবা হ্যাঁ। তোমার মুখে আগুন দেবো না। কি দিবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, ডাইনির কি দিবি? চেন খুলিয়ে। দেখেছ খুদর মা, এই শুয়োর বাচ্চা ওই চেন খুলে আমার মুখে মুতিয়ে দেবে। তাই বললাম চেন খুলে পকেট থেকে টাকা বার করে শ্মশানে দিয়ে যাবো। আমি যে যা খাই সেইটা চাইছে না, আমার ছেলে এমনি আমাদের মারতে পারে, ওই সব কথা বলতে পারবে না। না। তাহলেও তোকে ঘরে থাকতে দেবো না। বেরো তুই, বেরো। বেরো। মানে এই ছেলে চলে গেল, হ্যাঁ, আর ফিরবে না। ওরে আমার দরকার নাই রে, ওরম ছেলে দরকার নাই। জানবো আমার একটা ছেলে মরে গেছে, আমরা দুজনাই থাকবো, খাবো দাবো, আর
আমার কাউকে দরকার নাই। আবে রে চললাম যা রে এ জানলে মধুর বউর পেটে জন্ম লিটাম গো। লিখা যা রে শুয়োর শয়তান হাগো জ্যান্ত তো আমাদেরকে মেরে দিয়েছে। গো আমি এই দুঃখ কাকে কাকে বলবো গো? আমার ছেলেকে আমি এত ভালোবাসতাম গো। ওকে দেখো একটা ছেলে যার হয় তার কত জ্বলন। 10-12টা ছেলে এমনি নাই না মানুষ। এই একটা ছেলে যদি খারাপ হয় একটা ছেলে ভালো হবে। আর আমার একটা পান্তা হইয়া আমার জীবনটা বরবাদ করে দিচ্ছে গো। তোমার জন্য আমাকে হলো। মেরে ফেললো গো। চলো। ও গো আমি এ দুঃখ কোথায় রাখবো গো? আমি সারাদিন ভাত খাবো না, আমার ছেলে আমাকে মেরে দিয়েছে। ও গো নামুনে বসে আছে, চলো থাকবো। ও গো আমি এ দুঃখ কাকে বলবো গো? ঢং করো না গো, আজকে নকল মেরেছে কালকে জ্যান্ত তো সেই সালো মারবে। বন্ধ হলে আমি সংসার ত্যাগী সাধু, এখানেই আমি ভগবানের আরাধনায় বসবো। একমাত্র ছেলে মা বাবা তাড়িয়ে দিলে গলায় দড়ি দিয়ে মরবো। দোকানে বললাম একটা দড়ি দাও তো, গলায় লুবো, মরি তারপর পয়সা দেবো। বলছে শোরের বাচ্চা, মরে গেলে তোর বাপ পয়সা দিয়ে দেবে? শালা খ্যার টানতে গেলাম এক গল্লা, তবে যাই হারাম যাদা খড়ের দাম জানিস? শালা মোরা সাঙ্গারি বাবা, রেলে মাথা দেবো তা বলছে না, আজ হরতাল। শালা দানা বীজ কিনতে গেলাম সেও তো দিচ্ছে না। এই তো বট গাছ, পাতা নাই জোতা নাই, নামাইল ঝুলছে দেখো। শালা গাছের পাতা নেই, নামাইলি বড় বাবরে। শালা গাছের মূল শিয়ে মোটা বাড়া, গাছের বেলা নে মূল শিয়ে দেখো। এই গাছে গলায় দড়ি দিয়ে মরব। কেড়ে আমার সাধনায় ব্যাঘাত ঘটালে কে বাবা তুমি? তোকে আমি ভস্ম করে দেব। বাবা ভকাম করে দিও না বাবা, বাবা ভকাম করে দিও। চুপ! ভগাম কি তবে ভস্ম করে দেব। হাস্য, হ্যাঁ তুমি কে বাবা? আমি সংসার ত্যাগী সাধু। ও আদুর বেটা সাধু। চুপ বেটা, কি বলছিস? তুমি এখানে বসে কি করছো বাবা? আমি এখানে বসে ভগবানের আরাধনা করছি। তাতেই বম ফেলে। তাতেই ভকামরল মাছ পাই না। কে? শালা ওর আড়া ঝেড়ে দিয়ে তো। শালা আড়া ঝাড়া সাধু রে। চুপ বেটা! এই, কি বলছিস তুই? আহা, বম ফেলে। বম হলে এ বল কিরকম বাবা? এটা এটা বাবার নাম। বম ভোলে। বম ফেলে। এখানে আছো কেন? শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। চুপ! চুপ বেটা, কি বলছিস তুই? বাবা এত এত ভালো চেহারা, তোমরা কি খাও বাবা? আমি হ্যাঁ। আমি নিরামিষ ভোজি। বম ভোলে। বম ফেলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গো ঝোলে। চুপ! চুপ বেটা! বাবা সাধু, কিরে? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। বম ফেলে। তুমি না বাঁচাইলে আমি বাবার কাছে পেদানি খাবা। হ্যাঁ? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। আরে, সাধু বাবা। আমি হচ্ছি চাপা চুপি বাবা। কি বাবা? চাপা চুপি বাবা। অনেক সাধুর নাম শুনেছি, চাপা চুপি প্রথম শুনছি। হ্যাঁ, স্বর্গমত্ত পাতাল বাবা, এই চাপ- ত্রিভুবনে। বাবা চাপা চুপি। কিরে? বাবা আমার খুব অভাব বাবা। অভাব তো? বাবা বাবা তোমার ভাই ধরছে বাবা, থাম। কিন্তু টাকা পয়সা দিতে হবে বাবা। হ্যাঁ, আমি ত্রিভুবনে সব কিছু জানি। আরে সব জানো বাবা? হ্যাঁ, সব জানি। আমার মনের কথা জানো? হ্যাঁ, তোর নাম তো ক্ষুদিরাম, তোর পয়সার বড়ই টান, তাই বেরিয়েছিস রাস্তায় পয়সার ধান্দায়। সাধু বাবা, কিরে? আমাকে 1000 কত টাকা দাও বাবা। আরে আমার কাছে পয়সা করি নাই। হ্যাঁ? না, যা আমি সাধু। সাধু। তুমি আমার মতো? হ্যাঁ, আমি সংসার ত্যাগী সাধু। পয়সা কোথায় পাবো? বাবা আমাকে কিছু দিতেই হবে বাবা। কিছু দিতে হবে। বাবা তোমার ভাই ধরছি বাবা। তবে শোন, বাবা, তুই যখন ক্ষমা প্রার্থনা করেছিস তোকে আমি একটা জিনিস দিতে পারি। 3টে বর আমি
তোকে দেব। বল। হ্যাঁ 3টে বর। হ্যাঁ। আর ওই 3টে বরে যা চাইবি এ দুনিয়ায় তাই তোর আসবে হাতের মুঠোয়। দম হবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু মনে রাখিস কি? ওই 3টি একটা কমও না একটা বেশিও না। বম ভোলে। বাবা যা চাইবো তাই হবে। যা চাইবি তাই পাবি। কে যদি বলি প্রথম বরে কুরুম্ব মাঠে জমিগুলো আমার, আরে তাই হবে তোর, হ্যাঁ, তাই হবে। দুতলা পাকা বাড়ি, আরে তাই হয়ে যাবে। 4টে মেয়ে আমার বউ। কি হবে হবে হবে। হ্যাঁ। রূপসী উর্বশী মেনকা তিলোত্তমা তোর কাছে চলে আসবে। আরে গায়ে কা ভালো মেয়েটা কার আছে দেখতে হবে। বম ভোলে। বম ভোলে। বম ভোলে। দাও বাবা। নে শুদ্ধিকরণ করি। ওম সিদ্ধায় নমঃ। নে ভালো করে হাত পাত। হ্যাঁ, ওম সাহা। একটা। প্রথমবার ওম সাহা। দুটো। ওম সাহা। কিন্তু মনে রাখবে একটা ফাউ দেবে না? তোকে একবার নয় দুবার বলেছি যে আমি ও তিনটে। যা ওই 3টে একটা কমও না একটা বেশিও না। হ্যাঁ, যা, যা, যা। তবে শোন, বাবা। হ্যাঁ এই বর চাইবার আগে তুই আমাকে স্মরণ করে বলবে হ্যাঁ। বম ভোলে। বম ভোলে। বম ভোলে। বম ভোলে। বম ভোলে। বম ভোলে। সাধু বাবা গেল কোথা চলিয়ে? এ সাধুলয় ভগবান তো 3খানা বর পেয়ে গেছে। সারা কুটুম্ব লোককে দেখিয়ে দেবো, গেই গোটা কুটুম্ব কিনে দেবো, গোটা গাঁয়ের লোককে তাড়িয়ে দেবো। আমি একাই গাঁয়ে বাস করবো। বম ভোলে। মারে তোর বেটা কি বেরিয়েছে দেখ। সারা জমি জায়গা পাকা বাড়ি, 4টে বউ, একটা পা টিপবে, একটা কোমর টিপবে, একটা মাথা টিপবে, একটা টাকায় আমায় মানুষ চিনাইছে। আরে টাকায় আমায় মানুষ আর তোর জন্য এই মাঠে যাব, দুটো খেতে পেলাম না। ওই বিটা বিটা করে বিটার মাথাটা খেয়েছিস, আর দুটো খাবার সময় নাই। দেখা দা নামনে কি মার মারছে আমাকে? মারবে না। দেখতে দেবো? হ্যাঁ? আমার একটা ছেলে চলে গেল, বললো মা বাবা মরে গেছে, দুঃখ আমি রাখতে পারছি না। আর মিনসে খাবো 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 করছে। ছেলে বললো, বুড়ো হলে বয়সে তো খাবার খাবার নাই, আমি পারবো না, মাঠে পারবো। কিছু করতে পারবো না। থাক পরে আমি চললাম মাঠে। আমাকে কি মা বলছে, আমাকে বলছে বুড়ি মাগি, আমাকে বলছে বুড়ি মাগি মরণ নাই। আগো আমি বুড়ি হয়ে গেছি, আমি একটা ছেলের মা। কাঁদছি কেন? তোর বাবা খুদ্দ রে, তুই যেই চলে গেছিস আর তোর বাবা, হ্যাঁ। তোর বাবা আমাকে কি মার মারছে, আমি রান্না চাপাইনি বলে রে। তুই মারছি কেন? হ্যাঁ ওই যে রান্না চাপাইনি, তোর দুঃখে আমি রান্না করতে পারিনি। আর তোর বাবা মারছে, মেরিয়া বাবাকে বলছে বুড়ি মাগি, বুড়ি থুরথুরি পড়িয়া থাক, তোকে রান্না করতে হবে না। দেখ বাবা কি মার মেরেছে রে। তোকে বুড়ি বলেছে? হ্যাঁ বাবা বল আমি বুড়ি। আমার বাবা তোকে বুড়ি বলেছে? হ্যাঁ আমি একটা ছেলের মা, গাইয়ের লোক আমাকে বুড়ি বললো না। আর এই বুড়ো ঢোস চিন্তা নাই মা, আমি আছি। বাবা আমি এ জীবন আর রাখবো না। ওরে না, তুই আমার মা, আমি তোর ঋণ শোধ করে দেবো। কি করবি বাবা, তুই কি করবি? বিউটি পার্লার নিয়ে যাবি? তোকে আমি বুড়ি রাখবো না। বাবা চুড়িদার এনে দিবি? না চুড়িদার না, ছুরিদার লিগে। তাহলে মারে 3খানা বর আমি পেয়েছি, 1খানা বর কাজে লাগিয়ে দিই নাকি? মা হ্যাঁ তুই তো আমার কাছে জীবনে কিছু চাই নাই। না আমি তুই আমার ছেলে, তোর কাছে কি চাইবো বাবা? আমি আজ তোকে দেবো। কি দিবি বাবা? তোকে আমি বুড়ি রাখবো না। বুড়ি রাখবি না? না, তোকে আমি 16 বছরের মেয়ে করে দেবো। 16 বছর আমি? হ্যাঁ রে, এই তাহলে চুল তো আমার কাছে, আমার তো সব কালো হয়ে যাবে তোর। তাই হ্যাঁ বম ভোলে। সাধু বাবা একটা বর তুমি দাও বাবা। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে আমার মাকে তুমি 16 বছরের ওরে মেয়ে করে দাও। বাবা রে,
একবার খেয়ে যাবে গো। ওগো আমাকে 16 বছরে ছুটি করে দিয়েছে গো। ওগো আমি কোথায় লুকাবো গো? ওগো আমার কি যৌবন এলো গো। আরে খুদো, কি করছিস রে বাবা তুই? এ খুদো, হে মা, আমাকে কি সুন্দর লাগছে বল। হে মা, তো 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ, হে মা, তো এই ল্যাংটো ব্যাংটো বসে থাকতেই নাকি রে? আরে 16 বছর বয়স ছিল তখন আমি এগুলাই পড়তাম। আমাকে সুন্দর লাগছে না? আরে শোন, তোকে আমি বাড়ি থেকে জুতো পিটে করে বার করে দিলাম ঘাড়ে ধরে, আবার তো বাড়িতে এ খুদো, কি গো? এটা আবার কে রে? কে দেখো? কে দেখো? খুদো কে দেখো? এই নামো না উলাটো। আমাকে চিনতে পারছো না? না চিনতে পারছি না, বলছি তুমি কে মা? আমি খুদুর মা গো। তুমি মা বলে আবার দুধ খাইতে দিও না, আর দুধ বেজবে না এখন। এ খুদো, এই, কানে চাপ পুড়ি দেবো। নামো না, আমাকে চিনতে তোর মা পারছো না? বয়স্ক শাড়ি পরে থাকতো, হ্যাঁ। আর এটা 16 বছরের মেয়ে, এটা তোর মা হবে কেন? এই বলি সত্যি করে বলো তো তুমি কে মা? নামো না উলাটোকে কি বলবো? আমি খুদুর মা। এই গলার আওয়াজ বুঝতে পারছো না? এর মুখে জুটো একরকমই লাগছে। বাবা, আমার মা, চিনতে পারছো না আমাকে? মা আমি। আরে কি করে হইল রে? তোর মা তো 16 বছর আগে বয়সে হ্যাঁ। এইরকমই ছিল। ইলা, বাবা দেখো আমার মাকে কেমন করে দিয়েছি দেখো। কেমন লাগছে বলো তো? এ খুদো, কি? শোন, কি? কুরুম্বতে পুজো চরম ধুম, হ্যাঁ, ধরম পুজো, হ্যাঁ, আর যা খাসি পাঠা কেটেছে হ্যাঁ, জোগাড়তে বুঝো। জগতে পুজোর। হ্যাঁ। শোন, তুই পুজো দেখে চল যা, ও হ্যাঁ। পয়সা নিবি। কে? শোন, আরে ওই রাতে বাড়ি আসবি না? বাবা আমার এরকম হয়ে গেল কেন? এত সদয় হয়ে গেল কি করি? আর রাতে আমি খেয়ে গায়ে থাকবো, হ্যাঁ খেয়ে গায়ে পাটা চোর দেখবো, পাঠা চোট দেখবি। আর তুমি মেলা পাটা দেখবি। এইখানে না বাবা, কি জ্বালা বাড়ি দি বাবু। খুদো, তাড়াতাড়ি যা রে, কোথায় যাও? তোর বয়সে সব ছেলেগুলো চলে গেছে, হ্যাঁ, আর তুই ঘরে ঘুরু ঘুরু করছিস। আমি দেবো। চলে যা ক্ষীরগা, মেলা চলছে। কি বল বাবা? মারে বল। মারে, বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছে রে। যা না বাবা, তোখানে ঘুরে আয়। দেখ রে মা, দেখ। খুদো, ও যা রে। এই যাচ্ছে। তুমি যেন বেশি লাফাইতে যেও না, কেন রে? তোমার এই মরা ইন্দুরার কাজে লাগবে না। বেশি লাফাইতে গিয়ে তুমিও মরবা, ইন্দুরও মরবে। আরে বাগাল, আমি তোর বাবা রে। এ রাতে বাড়ি আসবি না, রাতে বাড়ি আসবি না, রাস্তাঘাট এখন খারাপ। হ্যাঁ, হ্যাঁ, আমি ভোরবেলায় আইবো নাকি? বেলা হইলে আসবি, বেলা হইলে। হ্যাঁ, আমি এইদিকে আইবো না তো। কোন দিকে আসবি? ইচ্ছে নিয়ে সরগা হয়ে ঘুরে ঘুরে আই। তবু রাতে আসবি না। সকাল না হইলে। হাই, আই লাভ ইউ। হাগো, তুমি ঠিক 16 বছর বয়স। বাবা, কি রে? বাবা এই দেখো আমাদের বন্ধু লোক, তোমার বন্ধু। মেলা দেখা। হ্যাঁ বল। গান শোনার জন্য খুব ভালো লাগলো। আমি এসেছিলাম বেড়াতে, আপনার গান শুনে এখানে এসেছি। এই মায়ের আশীর্বাদে এটা উপহার দিয়ে দেবো। কুকুর বাড়ি ভদ্রলোক 100 টাকা পুরস্কার দিয়ে দে বাবা। আরে মেলার খরচা তোর বেরিয়ে গেল, 2 দিন বাড়ি আসবি না। 15 দিন আইও না। এই শালা আমাকে তো বাড়ি থেকে বার করার লেগে তাল করছি। বাবা, কি রে? বাবা আমার মাকে যাই হইরে করে দিয়েছি, আর তোমার বন্ধু ওইটুকু কুচুর থেকে চলে গিয়েছে। তোমার তো আমার বাবার মতো ইন্দুর মজিয়ে গিয়েছে ছাড়া। শোনো খুদুর বাবা, সেই বাসর ঘরে তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে এলে, ঠিক বলেছ। তখন তোমার সঙ্গে কি গানটা গেয়েছিলাম? কোনটা কোনটা? আরেকবার গাও না গো। কোনটা বলো তো? তোমাকে খুব ভালোবাসছিলাম। হ্যাঁ ঠিক। এসো এসো ও কাছে এসো, কবে হবে মধুর মিলন। আহা, এসো, কাছে এসো, তুমি ছাড়া আকাশে জীবন। কবে হবে
সকাল হয়ে গেল আর দুজনে কি করছো? এ মা ভাত খাবো, খিদে লেগেছে রে। খিদে পেয়েছে? হ্যাঁ শোনো, হ্যাঁ। আনন্দ করলে হবে, খেতে হবে তো। কি হবে তাহলে? শোনো, তুমি বাজারে যাও, বেশ যেছি। আসন খুদো, কে? তুই কাঠ আনতে যা, আমি? আর আমি জল আনতে যাই। হ্যাঁ হ্যাঁ, জল নিয়ে আয়, দিয়ে Yes. রান্না করে খাবো। একসঙ্গে মা সব জল রান্না আনতে করে গেল, খাবো। তুমি বাজার চলো, আমি কাঠ নিয়ে আসছি। হ্যাঁ খুঁজো। রান্না করে খাবো, চলো চলো। এসো এসো। ও কাজে এসো, তুমি ছাড়া ফাঁকা। हम एक सौदागर हूँ, एक बंगला मुल्क में सौदा करने के लिए आ रहे हैं, लेकिन इस सागर के किनारे इतना रोशनी क्यों होती है? रोशनी तो हम कभी नहीं देखा। हम जाएंगे, जरूर जाएंगे और देखेंगे सागर के किनारे रोशनी इतना क्यों होती है। তাড়াতাড়ি জল নিয়ে যাই, আমি আমার ঘরে রান্না করব। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকা ডেউ, ইয়া রে মাঝি রে তোর নৌকা ডেউ। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকা ডেউ, ইয়া রে মাঝি রে তোর নৌকা ডেউ। সেই মুখ পড়া বেরিয়েছে, সেই মুখ পড়া বেরিয়েছে। আমাদের গ্রামে এত আনন্দ না, মনে সারা পাড়া ঘুরছে আর ডুকডুক করে মদ খাচ্ছে, আর মদ খেয়ে ওই পাঁদারে পড়ে থাকছে। কে তুলে আনবে বলো তো? একটা ছেলে, সে ছেলেও সারাদিন নেই। ঘরে কি হবে না হবে দেখা দেখি নাই। আজকে ওলা উঠা সুখ, তা ধুম বার করে দেবো। বলি এত লোকে ধুম করছে, তবু ঘর ঢুকছে, আর এই না মনে মদ খেপছি তুই পড়ে আছে। আসো কাজ গলা উঠো, না মুনিকে পেপে দিয়ে চেপে দেবো, হামালিতে ঠেকতে দেবো, সিল নোড়াতে বেটে গরম তাওতে সেকে। আমি ঢোকার আগে ঘর গরম। হলে গিন্নে ওগো আমি গো আমি আমি এ আমি কে কে? এ গলা চিনতে পারছে না গো, এতদিন এক সংসারে বাস করছে, এক বিছানাতে শুচ্ছে, আর আমাকে চিনতে পারছে না। আমি গো খুদ্দর বাবা। কে রে ছোড়া গু খবর বেটা কে? সকালবেলা মাথা গরম হয়েছে, পাড়ার ছোড়াগুলো মদ খাচ্ছে আর বাড়িতে এসে ও কাকি ও বৌদি করে জীবন জ্বলিয়ে দিল। আমার একটা ছেলে, তার একটা স্বামীকে নিয়ে আমার জীবন জ্বলিয়ে যাচ্ছে, আর পাড়ার লোককে কত ঠাকুরপো, কত দেওর, আচ্ছা। কত ভাসুরের সাথে গল্প করছে, আর আম্মা সারাদিনে আমি কথা কারোর সাথে বলতে পারছি না। এ দুঃখ আমি কাকে বলবো? হ্যাঁ, এইবারে বুঝতে পেরেছি। এই ঢপি আমি না থাকলে আরো ছোঁড়াদেরকে পাগল করে রেখে দিচ্ছে ঘরে ঢুকে। আমি গো দরজা খোল। কে দরজাটা খুলে দেখি, যদি সেই ওল্লা উঠো হয় না মনে কে মনে জব্দ করব, পাড়ার লোককে দেখিয়ে দেব আচ্ছা। যে স্বামী কি করে জব্দ করতে হয়। কথাই আছে হলুদ বাটবো শিলে আর স্বামী জব্দ করব কিলে। না মনে রাত
শুতে হবে, গুক গুক করে তল পেটে কিলিয়ে দেবো। আচ্ছা। দরজা খুলে দেখি কে ছিল। ও। না মনে ছিঁড়ি দেখো, ও লাউটার মুখে দেখে আমার হাগা চাপে না গো। হ্যাঁ তাহলে না মনে কাছে থাকতে মনে হয়। হারাম জাদি, আমি বাড়িতে নাই, চরম আমার গুণগান করছিলে। এই ও লাউটো না মনে গুখ গো বাস মুখ চুট্ট মুখ বলি সারাদিন কার মুখ দেখছিলে? হ্যাঁ কোথায় গেছিলে? কার বাড়িতে ঢুকেছিলে? কোন পাড়াতে গেছিলে? কেন গেছিলে? কিসের জন্য গেছিলে? ও লাউটো বলো বলো। এই কাউরি বাড়ি যাই নাই, মাঠে কাজ করছিলাম। আর তোরা যা সংসারে করতে লেগেছিস তুই, হ্যাঁ আর ওই তোর সার গাদাতে পদ্ম ফুল ফুটিছে, হ্যাঁ তোর ওই গুণধর বৈদ্য বিটা। বললো বাবা লো আমার ছেলে নিন্দে করছো। বাবা রে আমার পেটটা দাম আছে গো, এই পাড়ার লোকের ছেলে পয়দা করতে পারবে না। ও আমার ছেলে তো নয়, আচ্ছা। আবার কেষ্ট ঠাকুরের মতো দেখতে। আহা পাড়া দিয়ে বেরিয়ে যায়, পাড়ার মেয়ে করে ঘুরে 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 করে। একদম পাগলু, তবে না তো কি, সবকে পাগলিন দিচ্ছে। তবে না তো কি। এই তোর বৈদ্য বিটার লেগে হ্যাঁ আমি গ্রামের ভেতর থেকে যেতে পারছি না। কেন কি করেছে সেই শালো শোন, বলো না মনে ছেলে সাল্লো হয়? ওর ব্যবহারে বলছে। ও তাই নাকি? ওই ওই যে গেছিল, হ্যাঁ ওই তো শান্তির কটা পিঁপড়ে ছিল, হ্যাঁ পাঁচের গায়ে হ্যাঁ হারামজাদা পেড়নি পালিয়ে এসছে। তাই নাকি? আমি বললাম ওকে শাসন করে ওর মা, হ্যাঁ আর ওর মাকে গিয়ে বলি না, বুঝছি বাবা রে তোর বইয়ের যা মুখের জোর। কে বলেছে? শান্তির বউ বলেছে? হ্যাঁ হালো সতীন, এই। আমার মুখ কি দেখলে? হালো হালো হাগো মেয়ে গেল, তোমার তো পায়ে জুতো নাই, এই মাকের মুখে দুবারই বেরো। কে মারবে? কে মারবে আমাকে? আমি যা তা ঘরের বিটি নাকি? বাবারে আমাদের বংশের নাম আছে, আমি যা তা ঘরের বিটি না, আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। বিটার মাথাটা খেয়েছিস, তবে না তো কি? তার মাথাটা খাবি, নিবি দেবো ভাতা লিবি। না মনে তোমার মাথাটা খেতাম না, মনে মাথা মাঝখানে টাক পড়ে গেছে, কোনো স্বাদ পাবো? কটা চুল ঠাড়ো হইয়া আছে। ওই তোর মুখের জ্বলনে চুল কটা গেছে। বিয়ে করার তো আমার মন ছিলই না। আচ্ছা নাকটা দেখো, নাকটা দেখো, ওই নাক দেখে মাকে বলেছিলাম মা আমি এই ছেলেকে বিয়ে করবো না। না মনে নাক তো নয়, মনে হচ্ছে ডাম্পার গাড়ি। এই নাকের লেগে মাকি হ্যাঁ তখন ওই আমতলাতে ঘুরু ঘুরু করছিল। ও লাউটা তখন মাথায় চুল ঝাঁকুমাকু ছিল না, মনে এখন বগলেও কটা চুল নাই। তোর ওই মা বেটার জ্বলনে গেছে। তাই নাকি? হ্যাঁ ও গো বিয়ে করা মন ছিল না। আচ্ছা। এই দেখো আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ। আমাদের বাড়ি প্রতিদিন যেতে না, মনে বাস তলাতে ঘুরে 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 করতে না। তারপর আমি দেখছি যে এতবার ঘুরঘুর করছে ছোড়াটা, তাহলে একবার হইয়েই যাক, দিয়ে ধরে দিল আর করে নিলাম। এই মাগি ঘরের কথাগুলো খুলে বলা দরকার কি? তো বলবো না, বাসতলাতে গিয়ে তো দেখা করতে গিয়ে তো ধরা পড়লো বলে জোর করে বিয়ে দিয়ে দিল। চুপ, একদম চুপ। কেন চুপ করবো? তোকে বিয়ে করলাম হ্যাঁ যে আমার একটা ভালো আমার মতন জোয়ান ছেলে হবে, পুরুষ, না, আগা গোড়া চরুষ, আর তাই একটা নাকি? এমন লেখাপা ছেলে, হ্যাঁ। তা শয়তান বুদ্ধ ছেলে গো, এমন জন্ম দিলে আগে সার গাদা তো পদ্ম ফুল ফুটে, এই মাকে সার গাদা গো। আমি সারে গাদা হ্যাঁ? না মনে ছরত নাই ছেলে করার, আবার ছেলে বলছে আমার মতো পুরুষ হবে না, মনে চেহারা দেখো বাস কাটির মতন। শোনা আমার ইচ্ছা কি ছিল যে আমার একটা ছেলে হয়েছে তারপর একটা মেয়ে নেবো, তা না মনে ছেলে করার জুত নাই। ও নামটা মূল্য তুলকে পথে তুলে পড়িয়াছে, আর নেই হবে ছেলেটা তো আমার চেষ্টা হয়েছে না, মনে সারা রাত মদ খেয়ে চিতেই থাকে, আমি লড়িয়ে 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 সারা রাত ঠাডো করতে পারি। তুই সব করেছিস, আমি কিছুই করি নাই। কি করেছো? এই, কি করেছো? ওই শয়তান কোথা গেছে? হ্যাঁ বাবা রে, আমাদের গ্রাম পূজা হ্যাঁ, দেখছে গ্রাম পূজা। আমাদের বাড়িতে মাংস হচ্ছে না, হ্যাঁ। খাসিও কাটছে না, পাটাও কাটছে না। আচ্ছা। না মনে পাটা মাংস তো দূরের কথা, হ্যাঁ। পোলট্রি দুটো ছালও নাই আমার বাড়িতে, তা ছেলে থাকবে বন্ধু করেছে, পাড়ার ছোড়াগুলো ডেকে নিয়ে যাচ্ছে,
আর ওদের বাড়িতে গিয়ে খেয়ে চলে আসছে আচ্ছা, সেই চিন্তা না। সকালে বেরিয়েছে হ্যাঁ। এখন আসার নাম নাই। শালো ঘরের কোনো কাজ কর না, সেই শালক কেলিয়ে পাঁঠাটুকু আজকে কাটবো নি তাই মাংস তোকে খোয়াবো। তাই নাকি? আমার ছেলে পাঁটা, তুমি কি না মানে তুমি তো ঝাড়ারাম পাটা। ওই তোর জন্যই হয়েছে। তবে রাতে কি? শোন, ছেলে যখন নাই, হ্যাঁ আজ ধরম পুজোর দিন দরজা লাগা। না মনে হ্যাঁ ছরত নাই ছেলে করা বলছে দরজা লাগা। এই, না মনে একটু পরে চিতিয়ে যাবে। আমার মুখ চেপে গেছে। মুত নয়, ওলা উল্টো মুত নয়, বল আমার ছেলে করার মুড হয়ে গেছে। হ্যাঁ কিনে হ্যাঁ ওই শয়তান যখন নাই, হ্যাঁ দরজা লাগা। আজকে একটা মেয়ে লুবো, তবে ছাড়িব। এই বুড়ো এবার ঠাড়ো হবে অনেকদিন পর গো। যাক দরজাটা লাগিয়ে দি, লাগা। যা হয় থুনতা থুনা দরজাটা লাগিয়ে দি। শোনো, এই দেখো সেই প্রথম যখন বিয়ে করেছিলাম, হ্যাঁ, শোনো আমাদের তো ভালোবাসা করে বিয়ে, সেই বাঁশতলাতে যখন দেখা করতে যেতাম, তোর নাকটু ডাম পারার মতন বলছিস কেন? না মনে নাকটা ওরামি ছিল, নাকটা আরো যদি ভালো ছিল, নাকটা আরো খারাপ হয়ে গেল আমাকে বিয়ে করে। না মনের বুকে বসতে গিয়ে নাকে বসে পড়ি, চেপটি গেছে নাকটা। ঘুষারে ঘুষারে ওই জন্যই তো লাগা। ও তোমাকে কি ভালোবাসতাম গো। আমতলা ও কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। না মনে হয় জন্য বলি ছেলে করা ছড়ো তোমায়, লাউটুকে ধরে ঘুরিয়ে দিচ্ছে আর দেখো দাদার দিকে চলে গেছে। এই, কি তোদের কি বংশ বললি? আরিয়া বংশ ভাতার মারি। লোকের ভাতার মারতে হবে না, নিজের ভাতারকে মারা তাল করে বিধবা ভাতার লেবার তাল করেছে মাগে। তুমি মরলে পারে হ্যাঁ। আমি বগলবাদ যাবো। তোর বগলে ক্যান্সার হবে। তাই ভাতারকে নাকি? মেরে বিধবা ভাতা লিবে। তো ওই তুমি ঠাড়ো হয়ে দাঁড়াও না মনে ওই জন্য বলছি বুড়ো ঠাড়ো হচ্ছে, ঠাড়ো হ। গাইবো আমি শুনবে হে